নিজের থাকে ব্যালেন্স করতে ওনারা অনেক কিছু সামাজিক কাজের মধ্যেও মানুষের সহযোগিতা করে থাকেন।
অসাধারণ লাগলো, মানে এত সুন্দর একটা ফরমেশন দুর্গাপুরের মধ্যে আপনারা করেছেন, মানে আমাদের এখানকার ক্লাব কর্তৃপক্ষ করেছে, মানে এত ভালো লাগলো। প্রথম কথা হচ্ছে যে এই কনসেপ্টটা আমাকে প্রচণ্ড একটা অন্যরকম মনে হলো, এবং পরিবেশটা যেটা তৈরি হয়েছে এখানে এটা অসাধারণ। আমাদের কর্তৃপক্ষ যারা এটা, যাদের ব্রেন চাইল্ড যারা করেছে, তাদের সবাইকে ধন্যবাদ। আর প্রশাসনের তরফ থেকে এই কর্তৃপক্ষকে আমাদের শুভ দীপাবলি। সবাই খুব ভালো থাকবেন, আপনারা সবাই খুব আনন্দ করুন। কোভিডের পরে আমরা অনেক দিন পর একটা এরকম আনন্দঘন মুহূর্ত পেলাম, সবাই এনজয় করবো এটা। থ্যাংক ইউ। শিক্ষক ভট্টাচার্য, আমি এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আজকের অনুষ্ঠানে আরও এক অতিথি গৌরবোজ্জ্বল উপস্থিতি আসানসোল মেগা কর্পোরেশনের মেয়র পরিষদ মানশ্রী দীপেন্দু ঘোষ। ওদিক থেকে ভাই কিংবা সাইডে ছাড়াও ও ভাই তুমি
আচ্ছা সরুন। আলোর উৎসবে সেজে উঠেছে শিল্পাঞ্চল। শারদ উৎসবের পর দীপাবলির প্রাক পর্বে এখন উৎসবী আমেজে মানুষজন গা ভাসিয়েছেন। আলোর মেলায় চারিদিক সেজে উঠেছে। এখন আমরা রয়েছে দুর্গাপুর ইউনাইটেড মহাবীর ক্লাবে। আপনারা দেখতে পাচ্ছেন সেখানে দুর্গাপুর মহাবীর ইউনাইটেড ক্লাব, আপনারা দেখতে পাচ্ছেন মণ্ডপ সাজিয়ে তোলা হয়েছে এবছর স্থাপত্যের আদি রূপ তাদের এবছরের থিম। দেখতে পাচ্ছেন অসাধারণ মণ্ডপ সজ্জা, তার সঙ্গে অসাধারণ আলোকসজ্জায় চারিদিক সেজে উঠেছে। আলোর মেলায় সাজিয়ে তুলেছে গোটা মণ্ডপ চত্বর। দুর্গাপুর মহাবীর ইউনাইটেড ক্লাব আলোর মেলায় চারিদিক সাজিয়ে উঠেছে, তার সাথে অসাধারণ মণ্ডপ সজ্জা, তার সঙ্গে চলছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। আজকে দীপাবলির এই প্রাক পর্বে আজকে এই পুজোর উদ্বোধন হলো। এই উদ্বোধনে উপস্থিত ছিলেন দুর্গাপুরের সম্মানীয় বিশিষ্ট ব্যক্তিরা, এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। দুর্গাপুর মহাবীর ইউনাইটেড ক্লাবের এবছরের যে থিম, যেভাবে ওরা মণ্ডপ সাজিয়ে তুলেছে, আসুন আপনারাও দেখে নিন টিভি নিউজ 10-এর সাথে এবছরের দীপাবলির চপ। আপনাদের অসংখ্য অভিনন্দন জানাই, আপনাদের গুরুত্বপূর্ণ সময় আপনারা আমাদের দিয়েছেন। আমরা প্রথমেই বরণ করে নিচ্ছি আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র পারিষদ মাননীয় শ্রী দিব্যেন্দু ভগত। আমি মাননীয় লক্ষ্মী মাহাতো, সাংগঠনিক সম্পাদক, ক্লাব এবং পুজো করেছি মহাবীর ইউনাইটেড। পুজোর কি থিম রয়েছে, কি বিশেষ? এটা 18তম বর্ষের পুজো। আমরা প্রতি বছরই চেষ্টা করি একটা জনসাধারণকে বা দর্শকদের একটা নতুনত্ব দেওয়ার জন্য। সেই উপলক্ষে আমরা এবছরের যেটা প্যান্ডেলটা তৈরি করেছি, এটা হচ্ছে স্থাপত্যের আদি রূপ। মানে পুরাকালে যখন কোনো অ্যাডভান্টেজ থাকতো না, মানে ক্রেন, হাইড্রা, যাতে করে লিফটিং করা যায়, মেটেরিয়ালসের লিফটিং করা যায়, তখন মানুষ দিয়েই বয়ে মাথায় করে নিয়ে যেত। আপনারা হয়তো দেখতে পাবেন সব লেবাররা কীভাবে কড়াই করে বালি, সিমেন্ট, ইট, পাথর এগুলো মাথায় করে নিয়ে যাচ্ছে, কুপিকল। এইটাই বোঝাতে চেয়েছি, মানে নতুন প্রজন্মদের তাদের একটা আইডিয়া দেওয়ার জন্য, কনসেপ্ট দেওয়ার জন্য, যে পুরাকালে যখন মন্দির হতো তখন এইভাবেই হতো। তাই এই থিমটার নাম হচ্ছে স্থাপত্যের আদি রূপ। এটা এবছর হচ্ছে 18তম বৎসর। পুজোর বাজেট আমাদের এই আমরা 7 করেছিলাম, সেটা হয়তো একটু বেড়ে যেতে পারে এখনো পর্যন্ত। না এটা এত হবে না। পুজোর অনুষ্ঠানে আমাদের প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। এই দেখুন আজকে এটা হচ্ছে ভারত মানে সাউথের, আপনার দেখলে বুঝতে পারবেন, সাউথের স্টাইলে একটা নৃত্য পরিবেশন করা হচ্ছে, প্লাস তারপরে রয়েছে গান। হ্যাঁ, প্রতিদিনই প্রোগ্রাম আছে। 24 তারিখে আছে দীপদান ইস্কনের তরফ থেকে, মানে একটা নতুনত্ব। স্টেজের মধ্যে 500 প্রদীপ জ্বালিয়ে ওরা সংকীর্তন করবে এবং প্রত্যেকে দর্শনার্থীদের ভোগ নিবেদন করা হবে। ওরা ওখান থেকেই তৈরি করে নিয়ে আসবে, প্রত্যেকে দর্শনার্থীদের ভোগ দেওয়ানো হবে। আমার নাম বিভূতিভূষণ মৈশাল, ক্লাবের সভাপতি এবং পুজো কমিটির সভাপতি। ধন্যবাদ, আপনাদেরকে ধন্যবাদ, শুভকামনা দীপাবলির। আপনাদের জন্য আমাদের এই পুজোটা যাতে জনসমর্থন বা লোকালয়ে যাতে ছড়িয়ে পড়ে, এর জন্য আপনাদের কাছে অসংখ্য আমরা কৃতজ্ঞ থাকব এবং ক্লাবের পক্ষ থেকে আপনাদেরকে শুভকামনা রইল দীপাবলির। দিব্যেন্দু ভগত মহাশয়কে সম্বর্ধিত করার জন্য এই মুহূর্তে পুষ্পস্তবক তুলে দিয়ে আমরা সম্বর্ধিত। আপনারা এতক্ষণ দেখলেন দুর্গাপুর মহাবীর ইউনাইটেড ক্লাবের এবছরের শ্যামা পুজোর চমক। সুন্দর মণ্ডপ সজ্জার পাশাপাশি আলোক সজ্জাতেও তারা শিল্পাঞ্চলবাসীকে একটা জমজমাট পুজো উপহার দিয়েছে এবং আজকে এই পুজোর উদ্বোধন হলো। আপনারা দেখতে পেলেন যে প্রচুর মানুষ আজকের এই মণ্ডপ এবং প্রতিমা দর্শন করতে বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন ছুটে এসেছেন। শিল্পাঞ্চল তো বটে, শিল্পাঞ্চলের বাইরের বিভিন্ন জায়গা থেকে আজকের মানুষজন এসেছেন, তারা মণ্ডপ দেখছেন, তারা প্রতিমা দর্শন করছেন। আপনারা
আপনারা টিভি নিউজ 10-এর সাথে দেখলেন দুর্গাপুর মহাবীর ইউনাইটেড ক্লাবের এবছরের শ্যামা পুজো। এর পরবর্তী বিভিন্ন আরও যে শিল্পাঞ্চলের পুজোগুলি রয়েছে সেখানে আমরা যাব এবং আমাদের মধ্যে দিয়ে আপনারা সেই সমস্ত পুজোগুলো দর্শন করবেন। সঙ্গে থাকুন টিভি নিউজ 10-এর। প্রিয়জনের অসুস্থতায় দিশাহীন, চিকিৎসার সঠিক দিশা পেতে ফোন করুন 7477716138, 7477716139 এই নম্বরে। শহর দুর্গাপুরে চিকিৎসার নতুন দিশা লাইফ কেয়ার হসপিটাল। লাইফ কেয়ার টেকস কেয়ার অফ ইউর হেলথ। প্রবীণদের জন্য রয়েছে বিশেষ ছাড়। স্বাস্থ্য সাথী সহ সমস্ত মেডিক্লেম ইন্স্যুরেন্সের চট জলদি সমাধান। অভিজ্ঞ চিকিৎসক মণ্ডলীর দ্বারা সঠিক রোগের নির্ধারণ ও চিকিৎসা। সিটি সেন্টারে ডক্টরস কলোনির পাশে বর্তমানে শহরের চিকিৎসার অন্যতম এপিসেন্টার লাইফ কেয়ার হসপিটাল, প্যাশন ফর কেয়ার অ্যান্ড কিওর। সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল, বিধাননগর, দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। কার্ডিওলজি, ইউরোলজি, গাইনোকোলজি, সার্জারি, গ্যাস্ট্রোএন্টেরোলজি সহ বিভিন্ন বিভাগে সুচিকিৎসার সুবিধা মিলবে এখানে। সদা সর্বদা আপনাদের পাশে, আপনাদের প্রয়োজনে রয়েছে বিবেকানন্দ হসপিটাল। আমাদের ঠিকানা বিবেকানন্দ হসপিটাল, ডক্টর জাকির হোসেন এভিনিউ, বিধাননগর, দুর্গাপুর 713212। অ্যাপয়েন্টমেন্ট ও ইনকোয়ারির জন্য ফোন করুন 034366103660। ইমার্জেন্সির জন্য ফোন করুন 9609601721। বিবেকানন্দ হসপিটাল সর্বদা আপনাদের পাশে। বিবেকানন্দ হসপিটাল, বিজ্ঞানসম্মত চিকিৎসা সুলভ মূল্যে।